আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার আজকের রেসিপি হলো বিফ পিৎজা কিভাবে ঘরে তৈরি করবেন। বিফ পিৎজা কিভাবে তৈরি করবেন সেটা দেখাবো। সবাই সাথেই থাকুন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। চলে যাচ্ছি মূল রেসিপিতে। বিফ পিৎজা বানানোর জন্য আমি নিয়েছি 1 কাপ ময়দা। 1 কাপ ময়দার জন্য আমি নিয়ে নিচ্ছি 1 চা চামচ ইস্ট, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি, দিয়ে দিয়েছি সাধ্যমতো লবণ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল। এবার হালকা কুসুম গরম পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নেব। এভাবে ভালো করে মিক্স করে নিতে হবে ডোটা মুথে এভাবে অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করতে হবে, যাতে বেশি না হয়ে যায় পানির পরিমাণ। ডোটা তৈরি হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে আমি এখন 30 মিনিটের জন্য ডোটাকে রেস্টে রেখে দেব। এখন আমি মাংসটাকে ম্যারিনেট করে নেব। এর জন্য আমি 1 কাপ পরিমাণ গরুর মাংস নিয়েছি। ছোট টুকরো করে 20 মিনিট ধরে সিদ্ধ করে নিয়েছি মাংসটাকে। এবার এর সাথে দিয়ে দেব হাফ টেবিল চামচ আদা বাটা, হাফ টেবিল চামচ রসুন বাটা, দিয়ে স্বাদমতো লবণ, কালো গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মরিচ গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস। যেহেতু সয়া সসে লবণ আছে তাই আমি লবণের পরিমাণটা একটু কম দিয়েছি। এবার আমি সব উপকরণগুলো মাংসের সাথে মাখিয়ে নেব। ভালোভাবে সব উপকরণগুলো দিয়ে মাংসগুলো মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে মাংসটাকে এখন আমি ফ্রাই করে নেব। চুলোতে একটা কড়াই বসে এখন আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ তেল। তেলটা গরম হয়ে গেলে এখন দিয়ে দেব মাংসগুলো। দশ মিনিটের জন্য মাংসটাকে ফ্রাই করে নেব। মাংসটা ফ্রাই হয়ে গেলে দিয়ে দেব একটু করে বরবটি। কিছুক্ষণ ফ্রাই করব। মাংসটা যখন ফ্রাই হয়ে যাবে চুলোটা আমি বন্ধ করে দেব। এবার আমি পিৎজা সসটা রেডি করে নিব। পিৎজা সসটা রেডি করার জন্য এখানে দিয়ে দিচ্ছি 2 টুকরো রসুনের কোয়া, দিয়ে দিচ্ছি সস। এখন এর সাথে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ চিলি ফ্লেক্স। এখন আমি সবগুলো উপকরণ মিক্স করে নেব। আমার পিৎজা সসটা রেডি হয়ে গেছে। এখন আমি 30 মিনিট পরে ময়দার ডোটাকে সেট করে নেব একটি স্টিলের থালায়। থালাটা এখন আমি একটু তেল দিয়ে ব্রাশ করে নেব। এভাবে ঘুরিয়ে ঘুরে পুরো থালাটাতে ব্রাশ করতে হবে। তেল ব্রাশ হয়ে গেলে এখন আমি রুটিটা এতে সেট করে নেব। এখন আমি থালাটাতে রুটিটাকে এভাবে চেপে চেপে সেট করে নেব। রুটিটা সেট হয়ে গেলে এখন আমি এরকম কাঁটা চামচ দিয়ে এরকম ফ করে দেব, যাতে রুটিটা ভেতর থেকে ফুলে না যায়। একটা ব্রাশের সাহায্যে এখন আমি এটাকে চারপাশে লাগিয়ে নেব। এভাবে সসটাকে আমি লাগিয়ে নিয়েছি পুরো রুটিটাতে।
দিয়ে দেব মোজারেলা চিজটা দেওয়া হয়ে গেলে এবার দিয়ে দেব ভেজে রাখা মাংসগুলো। এবার দিয়ে দিব ভেজে রাখা বরবটিগুলো। এবার দিয়ে দেব আরো কিছুটা সস, দিয়ে দেব এটার উপরে কিছুটা চিজটা একটু বেশি পরিমাণে দিলে পিৎজাটা খেতে ভালো লাগে। আর আপনাদের প্রয়োজন মতো দিয়ে নেবেন। এবার চুলো একটা প্যান বসিয়ে প্যানের ভিতরে দিয়ে দিচ্ছি পিৎজা থালাটা। এবার ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিট অপেক্ষা করতে হবে। 20 মিনিট পর রেডি হয়ে গেল। দেখেন পিৎজাটা কত সুন্দর হয়েছে। আমার কাছে পিৎজা কাটার নাই, তাই আমি কেটে নিচ্ছি চাকু দিয়েই। দেখুন কি সুন্দর হয়েছে পিৎজা। আপনারা চাইলে এভাবে ঘরে তৈরি করে নিতে পারেন গরুর মাংসের পিৎজা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সেই সাথে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।